সবার কাছে অনুরোধ, আমি বাঁচতে চাই। তার 1 বছর পর ওর বাবা মারা গেছে। আমি 2টো ছেলে নিয়ে আছি। আমার আর আশেপাশে আর কিচ্ছু নেই। আমি চাই আমার ছেলেটা আমার কাছে থাকুক। দশজনের দোয়ায় আমার ও দুনিয়া দেখেনি, তো দুনিয়া দেখার ইচ্ছা আছে। ও যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এটাই কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি ও সুস্থ হয়ে আমাদের সবার কাছে ফিরে আসুক। আর আপনারাও সবাই পাশে থাকবেন, অন্তত ওর জন্য এগিয়ে আসুন, এতটুকুই আমার চাওয়া আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, আমি তন্ময় চৌধুরী, চ্যানেল মিরপুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা তো অনেক ভিডিও করি, অনেক যে জায়গায় আশেপাশে অনেক জায়গায় ঘুরে বেড়াই, গান গল্প নিয়ে আসি। আজকে একটু ব্যতিক্রম কিছু নিয়ে আসছে আপনাদের মাঝে। তাই এখানে যার সাথে কথা বলবো ওই মানুষটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। উনি ভালো আছে না খারাপ আছে ওনাদের মুখ থেকে আমি কথাগুলি শুনবো চাই। আর তাই আপনাদের সাথে দেরি না করে কথা না বাড়াই মূল কাজে আমরা চলে যাই। আজকে যেখানে আসছি আপনারা সবাই দেখতে পারতেছেন, একটা অসুস্থ একটা বাচ্চা ছেলে, তার জন্য আমরা কাজ করতে এসেছি। যদি আপনাদের সবাই ভালো লাগে একটু আমাদের সাথেই থাকবেন। আর সরাসরি কথায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ও অসুস্থ কতদিন ধরে? ও অসুস্থ অনেকদিন ধরে, কিন্তু আমি বুঝতে পারিনি। অসুখ হয়েছে, ওষুধ খাইছে, ওষুধ হয়েছে, ওষুধ খাওয়াইছি। পরে দেখি যে না, দিন দিন বাড়তেছে। পরে আমি ডাক্তারের কাছে, যশোর নরেল ডাক্তারের কাছে গেছি। তা উনি চিকিৎসা দিছে। উনিও কয়েকবার রক্ত পরীক্ষা করছে, করার পরে দেওয়ার পরে উনি বলছে যে একই বারবার উঠতেছে। তখন উনি পাঠাইছে ঢাকা ধানমন্ডি রক্ত পরীক্ষা করতে দিছে। গলার এই জায়গা থেকে রস নিছে, নেওয়ার পরে ওই রিপোর্ট একইভাবে আসছে। আসার পরে আচ্ছা, রিপোর্টটা যেটা ওর অসুস্থতা, ওর মানে কি ধরা পড়ছে রিপোর্টে একটু যদি বলতেন। বাচ্চা অসুস্থ, তো একটু ঘাবড়া যাবে। আচ্ছা আচ্ছা, আমরা ওটা জানি ওর সমস্যাটা, আমরা পরে বলবো। এখন আপনারা চাচ্ছেনটা কি একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমি চাচ্ছি ও ছোট মানুষ, ওর এখনো দুনিয়া দেখে নেই। আমি চাচ্ছি ও দুনিয়া দেখুক। আমার বড় ছেলে, 3টা ছেলে। বড় ছেলে মারা গেছে, তার 1 বছর পর ওর বাবা মারা গেছে। আমি 2টো ছেলে নিয়ে আছি। আমার আর আশেপাশে আর কিচ্ছু নেই। আমি চাই আমার ছেলেটা আমার কাছে থাকুক। দশজনের দোয়ায় আমার ও দুনিয়া দেখেনি, তো দুনিয়া দেখার ইচ্ছা আছে। আসলে আমরা এখন যেটা চাচ্ছি, আমরা যারা আছি সবাই একটু ওর জন্য যদি, যারা বিত্তমান যারা আছে, যারা সাহায্য করতে পারবেন, আপনাদের উপর অনুরোধ। এই অসহায় একজন মা, সেই মায়ের পাশে আমরা সবাই দাঁড়াই। একটা কথা আছে, আমরা যাতে সবাই একসাথে দাঁড়ালে একটা মানুষকে উপকার করতে, তার ট্রিটমেন্টের জন্য কোনো বিষয় থাকবে না, কিন্তু একটা দরিদ্র পরিবারের এই ট্রিটমেন্ট খরচটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। তাই আপনাদের সবার কাছে একটা বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা যতটুকু পারেন একটু এখানে সাহায্য করেন। আজকে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আমরা তো অনেক ভিডিও করি, অনেক কিছুই করি, তারপরও যে মানুষটার কাছে আসলাম, একজন অসহায় মার কান্না দেখতেছি, আপনারাও দেখতেছেন। যদি আপনাদের মনে দোলা দিয়ে থাকে, একটু আবেগে যদি লাড়া দিয়ে থাকে, অন্তত আমারও ভাষা খুঁজে পাচ্ছি না। এটুকু একটা ছেলে, বয়স বেশি হয়নি, এই ছেলেটা এত অসুস্থ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই একটু সাহায্য করুন। আর ওর সাথে একটু দেখি কথা বলি ও কি বলে। সবার কাছে অনুরোধ, আমি বাঁচতে চাই। ও যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এটাই কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি ও সুস্থ হয়ে আমাদের সবার কাছে ফিরে আসুক। আর আপনারাও সবাই পাশে থাকবেন, অন্তত ওর জন্য এগিয়ে আসুন, এতটুকুই আমার চাওয়া আপনাদের কাছে।